তো ঘটনাটা শুরু হয়েছিল 26শে জুলাই রাত থেকে। সেদিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম স্টার মলে। এই দিন শুধু ঘুরতে নয়, বেশ কিছু দরকারি জিনিস কেনাকাটা করেছিলাম, কারণ এই দিন কেনাকাটা করতেই গিয়েছিলাম। প্রচুর স্টোরেজ বক্স, এটা সেটা সংসারের জন্য কেনাকাটা হয়ে যাওয়ার পর যখন আমরা খেতে বসলাম, তখন আমরা বুঝতে পারলাম এই জায়গাটা এসে যে আমার ফোনটার যে অবস্থা হচ্ছে তাতে পরের দিন আমি ইউজ করতে পারবো না। যাই হোক, অত রাত্রেবেলা বাড়ি ফিরে আমি কিন্তু আমার এই নেম প্লেট বানানোর কাজটা টোটালি কমপ্লিট করেছিলাম সারা রাত জেগে। তারপর সকালে জাস্ট উঠেছি, মুখ ধুয়ে সব কিছু স্নান টান করে রেডি হয়ে একদম চলে গিয়েছিলাম আমি আমার প্রাক্তন স্কুল যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস এই স্কুলের উদ্দেশ্যে। কারণ এই দিনকে আমাদের স্কুল থেকে ডাক এসেছিল প্রাক্তনীদের, কারণ এই দিন স্কুলে একটা বড় আঁকার কম্পিটিশন হয়েছিল। প্রায় 650 স্টুডেন্ট এখানে এসেছিল আঁকার কম্পিটিশনে, আর সেখানে আমাদের ভলেন্টিয়ার্সি কাজের জন্য ডাকা হয়েছিল। তো পুরনো ক্লাসমেট, পুরনো টিচারদের সাথে তো দেখা হলোই, নতুন টিচারদের সাথে আলাপ হয়েও ভীষণ ভালো লাগলো। তারপরে আমি আমার এই বানানো নেমপ্লেটটা ওখানকার এখন বর্তমান বড়দির কাছে দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তারপরে ওই সমস্ত সারাদিনের কাজের পর এই যে এই ফোনটা কিনে নিয়েছিলাম, এটা ছিল Oppo Reno 14। আর সত্যি কথা বলতে, যারা সত্যি ফিচারটা দেখেছো ফোনের, সত্যি যারা ফোনটাকে নতুন ইউজ করছো বা দেখেছো দোকানে গিয়ে, তারা বুঝবে এটা সত্যি আইফোনের ফিচারেই তৈরি হয়েছে, আর যথেষ্ট ভালো ফোন। যাই হোক, আমরা চলে এসেছিলাম আসলে ডায়মন্ড প্লাজায়। সেখান থেকে প্রথমেই ফোন কিনে নিলাম, তারপরে নিলাম হচ্ছে 99 স্টোরে গিয়ে একটা সুন্দর সুগন্ধি ক্যান্ডেল। এবং 99 স্টোরে গিয়ে বুঝলাম বাবা, মানুষের কি ভিড় এই শপিং মলেও ওই একটা স্টোরের মধ্যে। যাই হোক, আমার কিন্তু ফোন কেনা কোনো উদ্দেশ্য ছিল না। হঠাৎ করে শুভ্রই বললো যে ফোনটার যা অবস্থা দেখছি এবার ফোন কিনতেই হবে। ডায়মন্ড প্লাজায় গিয়ে সোজাসুজি আমার একটা প্রাপ্তিযোগ ঘটলো। সেখানে গিয়ে আমি হুট করে একটা ফোন এবং দেখাশোনা করেই আমি কিন্তু ফোনটা একদম কিনে নিলাম। এবং আমি বুঝলাম যে ঠিক আছে, একটা দিন আমি ঠিকই স্কুলে গিয়ে বিভিন্ন ফটো ভিডিও তুলতে পারিনি ঠিক করে, ঠিকই, কিন্তু আমার বেশি ওয়েট করতে হলো না। আমি কিন্তু ফোনটা ঠিক সেই দিনই কিনে নিতে পারলাম। তারপরে দেখো, এখানে আমরা চলে এসেছিলাম ওই সিনেমা দেখতে। ওখানে কিন্তু চলে এলো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সেখানে ওনার সাথে দেখা হলো, ভিডিও তুললাম। যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু ওয়েট করছিলাম। এই ওয়েটটা ছিল আমাদের সিনেমা দেখার জন্য। আমরা ঘোরাফেরা সমস্ত কিছু করেছি, ফোন কিনেছি, তারপরে একটা সিনেমা দেখলাম জঘন্যতম, যেটা হচ্ছে গৃহপ্রবেশ। কেউ দেখতে চেও না প্লিজ। তারপরে যাই হোক, এতগুলো বছরে আমি বোধহয় এই প্রথম একটা জঘন্যতম সিনেমা দেখলাম, যেটা দেখানোর চেষ্টা করছে তার এক কণাও ফুটে ওঠেনি। তারপরেও আমার এনার্জি দেখো, রেড কিচেন অ্যান্ড লঞ্চে ডিনার করতে এসে আমি কিন্তু গানের তালে নেচে চলেছি। যেখানে আমি আগের দিন সারা রাত জাগা এবং পরের দিন সকাল থেকে কিন্তু আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এতটুকু শুইনি, সবসময় জার্নির মধ্যেই ছিলাম। যাই হোক, দিনটা কিন্তু ভালোই কাটলো।